ভয়ঙ্কর আজরাইল আমার সামনে হাজির। কেউ শুনে না, যদি শুনতো ঘর বাড়ি ছাড়িয়া পালাইতো। মরণের কথা যদি ও মানুষ জানিতো, মরণেরা যাবের কথা যদি ও মানুষ জানিতো, ঘরবাড়ি সারিয়ারে মানুষ পালাইতো। আমার ভাইরা পালাইতে চেষ্টা করবে, পালাবার জায়গা নাই। আজরাইল এমন একটা থাবা দিয়া রৌখটা বের করবে, ওই রৌখটা কেউ নিতে চাইবে না। ফেরেশতারা চতুর্দিক থেকে দূর দূর করে তাড়িয়ে দিতে চাইবে। নোংরা রূহ, দুর্গন্ধযুক্ত রূহ কেউ নিতে চাইবে না। আকাশের দিকে নিয়ে রওনা করবে, আল্লাহর দিকে রওনা করবে। আসমানে যখন ডাক দিবে, আসমানের দরজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলবে না। এই রূহটা বড় বেঈমান রূহ, দুর্গন্ধযুক্ত রূহ। একে আল্লাহ দেখতে চায় না, জান্নাতের দিকে নিতে চায় না। একে দুনিয়ায় পাঠিয়ে দাও, একে আবার কবরের মধ্যে আযাব দেওয়া আরম্ভ করে দাও। কাল্লাইন্না কিতাবাল আবরার লাফি সিজ্জিন, জাহান্নামীদের তালিকার নামটা লিখে নাও। আল্লাহ যদি আপনাকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়, কি অবস্থা আপনার হবে? একবার কি কল্পনা করেছেন দুনিয়ার এই সম্পদ দিয়ে কি লাভ হবে? দুনিয়ার এই টাকা পয়সা দিয়ে কি লাভ হবে? লক্ষ লক্ষ কোটি টাকার মালিক আপনি, আজকে আপনাকে একটু কেউ জিজ্ঞেস করবে না। আপনাকে খাটাইয়া শোয়াইয়া আপনাকে কবরের দিকে নেওয়ার জন্য রওনা করবে। আপনি তাকে দেখবেন, এটা কবর না, এটা জাহান্নামের টুকরা। আমার রাসূল বলেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হতে পারে তোমার জান্নাত, আর নচেত কবর হবে জাহান্নামের টুকরা। আপনি তাকায় দেখবেন, কবর না, ওই তো আগুনের গোল্লা দেখা যায়, আগুনের গর্ত দেখা যায়। সাপ বিচ্ছুগুলো যেন হা করে আমাকে খাওয়ার জন্য রেডি। ডাক দিয়া চিৎকার মেরে বলবেন, সন্তানেরা রে, ও আমার সন্তানেরা, তোদের কি মা লাগে না? তোদের কি দা লাগে না? এত কষ্ট করে খাওয়াইলাম, এত কষ্ট করে পড়াইলাম, তোদের জন্য এমন বাড়ি ঘর বানাইলাম, আজকে কই নিয়ে যাও? ওই যে জঙ্গলে যেখানে গর্ত খুঁড়ে গর্তের মধ্যে আগুন জ্বালাইয়া দিছে, যেখানে গর্ত করে গর্তের ভিতরে সাপ বিচ্ছু দেখা যায়, আমাকে নিয়ে যাও। তোমাদের কি মায়া লাগে না? মানুষ যদি জানতো এই কবরে এই মুহূর্তে আগুন, মানুষ যদি জানতো এখানে সাপ বিচ্ছু অপেক্ষা করতেছে তাকে খাওয়ার জন্য, তাহলে এই লাশ কবর দেওয়া দিয়া ফালা বাড়ি ঘর ছেড়ে পালানো আরম্ভ করতো। ঠিক কিনা জোরে বলে? কেউ সেদিন কবর দিতে চাইতো না। বাবাজিরা, ওই দিন তোমার ছেলে তোমার বাঁচাইতে পারবে না, তোমার মেয়ে তোমারে বাঁচাইতে পারবো না। ওই কবরটারে তুমি যদি সাজাইতে চাও, ওই কবরটারে যদি জান্নাত বানাইতে চাও, তাহলে নিজেকেই বানাইতে হবে। ঠিক কিনা জোরে বলো? মরার পরে লক্ষ লক্ষ কোটি টাকা তুমি বিলাইতে চাইলেও পারবে না। পারবে? জোরে বলেন, পারবেন? হাজার চেষ্টা করেও তুমি 1 টাকা বিলাইতে পারবে না। আজরাইল যখন চোখের সামনে আসবে, বলবেন, আজরাইল আমার শহরে 4-5টা বাড়ি একটা নিয়ে যা। আজরাইল আপনার সময় দিব।
কি বলেন দিব? কোনো সুযোগ নাই। আজরাইল আপনাকে সময় দিবে না। আজরাইল যদি টাকা পয়সা মানতো তাহলে বড় বড় এত দামি দামি পয়সাওয়ালা যিনি নিজেই বেহেশত বানায় ফেলাইছে সাদ্দাত নমরুদের মতো লোক কখনো মরতো না, ঠিক কিনা জোরে বলে? সেই কবরটাকে সাজাবার জন্য, উন্নয়নের জন্য আজকের এই মাহফিল, ঠিক কিনা বলেন? এই কবরটার উন্নয়ন হোক, এই গোরস্থানটা হোক, অত্যাচার না হোক, এর মধ্যে আসতে যাইতে মানুষ যেন পায়খানা না করে, গরু ছাগল না ঢুকে, এরকম আপনারা চান কি চান না? আপনারা সুন্দরভাবে ঘুমায় পড়বেন, মানুষ যেন আপনাদেরকে দেখলে সালাম দেয়, মানুষ যেন আপনার জন্য দোয়া করে।